Yes, sir. 18, Yes, sir. 19, 21 আছে। Yes, sir. আচ্ছা, জানি 20 আছে। আমি যদি যেটা অমিট করব তার মানে সে আছে। 22, 23 আছে। 24, 24, 20, 26, Yes, sir. 27, Yes, sir. 28, Yes, sir. 29, 30, Present, sir. 31, Present, sir. 32, Yes, 33, sir. 32 আছে। 33, স্যার আমাকে ডাকেন না স্যার 25। তার মানে আছো তুমি, আমি জানি, দেখতেছি এখানে কারণ আছে। না টাকা মানে বুঝবো যে সে আছে। 34, 35, 37, 38, 38 নাই। স্যার 36 আছে। আমি বললাম তো যাদের ডাকবো না তার মানে তোমরা আচ্ছা আছো। ঠিক আছে, ঠিক আছে স্যার। 39, 42, Yes, sir. কই 42? হ্যাঁ আছি স্যার। দেখছি, ঠিক আছে। 43, 44, Yes, sir. 45, 46, 47, Yes, sir. 48, Yes, sir. 49, 50, Yes, sir. 51, Yes, sir. 52, 53, 54, Yes, sir. 55, 56, 57 আছে। 57 আছে। Yes, sir. 60, Sir. Assalamu alaikum, sir. হ্যাঁ হ্যাঁ। 61, Present, sir. Assalamualaikum, sir. 62, আসসালামু আলাইকুম স্যার 63, 64 আছে। 67, 65, Yes, sir. 66, 66, 68, Yes, sir. 68 আছে। Yes, sir. ইয়াসিন। 69, Yes, sir. Asi, sir. হ্যাঁ। 70, Assalamu alaikum, sir. 71, 72, 75, 76, 77, Sir, 78, 77, 78, 79, Present, sir. yes, স্যার আমি 80, 66 স্যার। Yes, sir. হ্যাঁ দেখেছি। Sir, 74. 81, Sir. ইয়েস স্যার 81 Sir, 74 ডাকেন নাই। আমি তো বললাম না টাকা মানে সে আছে। আমি দেখতেছি এখানে অ্যাটেন্ডেন্স, সেগুলো আমি দিয়ে দিচ্ছি। Okay, sir. 81 আছে, 82, 83, 84, 86, 87, 88, Yes, sir. 89, Yes, sir. 90, 91, 92 আছে, 93, Yes, sir, 90. 91 কোথায় ছিল তখন? রামিসা ফেরদৌস। জি স্যার, মাইক অন করতেছিলাম এই জন্য নিয়ে দিয়েছি। আচ্ছা, একটু আগে অন করবা। জি 92, Yes, sir. yes, 93, 94, 96, 97, 99, Yes, sir. 100 Yes, sir. Assalamualaikum, sir. কে কত? 100. 99, 99. Yes, sir. পেয়েছি 100,
101 আছে, Yes, sir. 2 Yes, sir. 102 3 আছে, Yes, sir. 4 Sir. 5 Yes, sir. 105 Yes, sir. 6 পেয়েছি, 7 Sir. 8 Yes, sir. 9 10 11 13 14 17 19 আসসালামু আলাইকুম স্যার। কত 19 স্যার, 119। 19 20 21 22 23 Yes, sir. 24 125 26 Yes, sir. 25, sir. 125 Yes, sir. 126 28 128 129 130 Sir, present, sir. 130 স্যার 100 স্যার 024 024 এতক্ষণ কোথায় ছিলে তুমি? 29 স্যার আমি 24 স্যার, আমার কারেন্ট আসছে একটু আগে। Sir, আসসালামু আলাইকুম স্যার। 29 স্যার। আমি আর কাউকে দিব না, তোমাদের মোবাইলে তুমি অন অ্যাট লিস্ট লগ ইন থাকবা। কারেন্টের সাথে মোবাইলের সম্পর্ক কি? স্যার ওয়াইফাই ছিল না যে। কিছু ডাটা ব্যাকআপ রাখবা। আচ্ছা যাক, শোন, আমি কাজের ক্লাসে আসি, এবার কথা বেশি না বলি। এখন আমি কালকে ভোর 5টায় গিয়েছি কক্সবাজার টেকনাফ ডিপার্টমেন্টের কাজে, রাত 2টায় ফিরছি, সকালে উঠে আবার আমি ক্লাস নিয়েছি এবং তোমাদের মেইল করছি কয়টায় দেখো, দেখলেই বুঝবা। আমি প্রচন্ড টায়ার্ড, তারপরে আমি আমার ক্লাস সাসপেন্ড করি নাই। এবং আমরা ওই যে নাপ ট্যুরিজম পার্ক হচ্ছে, স্যার মিস হয়ে গেছিল স্যার 39। মিস হলো কেন? স্যার আমার আসে না স্যার, বারবার কি কাজ করতেছেন, স্যার? ওইখানে বিশাল একটা পার্ক হচ্ছে, বিশাল বড় পার্ক, অ্যামিউজমেন্ট পার্ক। সে অ্যামিউজমেন্ট পার্কের কনসালটেন্ট আমরা চুয়েক, যেখানে কেবল কার হবে, অনেক সুন্দর পার্ক হবে, লোকজন যাবে বেড়াবে, সেগুলো সিভিল ওয়ার্ক করবে সিভিল ডিপার্টমেন্ট, স্যার, ডিজাইন এটা কি করবে। টেকনাফে? হ্যাঁ, এটা টেকনাফে। ডিজাইন করবে আর্কিটেকচার, মানে আমরা সিভিল, ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, আর্কিটেকচার। মেকানিক্যালের কাজটা কি? কেবল কার, কেবল টেনশন, কার ডিজাইন, কার সেফটি, ড্রাইভ সিস্টেম, এগুলো। এগুলা স্যার আনমিউট হচ্ছিল না স্যার, এই কারণে অ্যাটেন্ডেন্স দিতে পারিনি। শোনো, তুমি অনেস্টলি বলো তো, তুমি কয়টায় আসছো ক্লাস? স্যার আমি আসছি স্যার 10টার সাথে। 10টার সাথে? কেন 7 মিনিট পরে? না স্যার, ওই যে আনমিউট হচ্ছিল, মানে মানে আমার মোবাইলের সিস্টেমটা স্যার কাজ সেটা না, করতেছিল। তুমি লগ ইন করছো কয়টায়? স্যার এই লগ ইন করছি এই 8-এর মতো। কেন? আমি প্রতিদিন 5 মিনিট আগে লগ ইন করে বসে থাকি। তুমি কেন না স্যার, 5 ওই মিনিট আগে না পারো? তুমি অন্তত 10টায় পারো, 10টা একে পারো। এই যে তোমাদের যেটা শেখাতে চাচ্ছি, সিনসিয়ারিটি, এটাই তো হচ্ছে না। একটা কথা কি, দুনিয়া যেভাবে যাচ্ছে, তুমি যদি নিজে সচেতন না হও, ক্ষতি তোমার, কারো না। তোমরা আমার ছাত্র, তোমাদেরকে লস করে আমার লাভ আছে বলো? কিন্তু তোমরা যদি নিজেরা সিনসিয়ার না হও, তা হবে না তো। জি স্যার। তোমরা যথেষ্ট বড়, এখন যথেষ্ট বড়, এবং তোমার এই যে করোনার শারীরিক, আর্থিক বিভিন্ন ক্ষতির সাথে তার চেয়ে বড় যে ক্ষতি হচ্ছে, সেটা হলো নৈতিক ক্ষতি। বাচ্চারা
ডিজিটাল মিডিয়া এডিক্টেড হচ্ছে, তাদের চারিত্রিক ত্রুটি তৈরি হচ্ছে, তাদের চারিত্রিক মানে বিশুদ্ধতা নষ্ট হচ্ছে, আধুনিকতার নামে বেহাল্লাপানা, অনৈতিকতা, নৈতিক অবক্ষয়, লজ্জাহীনতা এগুলো ঢুকতেছে, অনেকগুলো ব্যাড ইম্প্যাক্ট। পড়াশোনাও করে না স্যার। তোমরা ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট, তোমাদের আলাদা কোয়ালিটি আছে। একটা পরিবার একটা ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট থাকা মানে কি ওই পরিবারের জন্য অত্যন্ত সাহায্যক, মানে অত্যন্ত সহায়ক। তোমার ভাই বোন বা আত্মীয় স্বজনের যে তোমার মামাতো, খালাতো, চাচাতো, ফুফাতো ভাই বোন যারা আছে, তোমার আশেপাশে যারা অভিভাবকরা আছেন, তাদেরকে তোমরা সচেতন করবা। আর তুমি নিজেই যদি কনসাস না হও, তাহলে তোমাকে আরেকজন তোমার কথা শুনবে কেন? এই যে মিডিয়া, বাচ্চারা অনলাইনে ক্লাস, আসলে অনলাইনে ক্লাস তো তেমন কিছুই হচ্ছে না। এখন দেখবা যে ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ছড়াছড়ি। বাচ্চারা, তুমি নিজেই দেখো, আমার কথা যদি বিশ্বাস না, তোমার ছোট বোন বা ছোট ভাই যদি থেকে থাকে, জি স্যার। তাদেরকে একটু স্টাডি করো। 6 মাসের আগের ছোট ভাই আর এখনকার ছোট ভাই এক নয়। জি স্যার। দেখবা যে তার ড্রেস গেট আপ, তার বডি ল্যাঙ্গুয়েজ, হেয়ার স্টাইল, ড্রেস আপ, অনেক কিছুই পরিবর্তন, ইভেন লাইফ স্টাইলে পরিবর্তন হচ্ছে। এগুলো খুব সূক্ষ্ম, কিন্তু তোমাকে লক্ষ্য করতে হবে। একটা বাচ্চার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট দিয়ে সে কি করবে? ধুয়ে খাবে? তার কি কাজে লাগে? তার ফেসবুক অ্যাকাউন্ট কি কাজে লাগে? টুইটার অ্যাকাউন্ট কি কাজে লাগে? আমার তো ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট নেই, আমার টুইটার অ্যাকাউন্ট নেই, লাগে না। ফেসবুক অ্যাকাউন্ট আছে ভেরি লিমিটেড। তাদের দেখবা যে ওইখানে, তারপরে কি হচ্ছে, মহিলাদের আর একটা প্রবলেম, অনলাইন শপিং। মানে মানুষ কতগুলো নেশায় এডিক্টেড হচ্ছে, ইটস রিয়েলি ভেরি ব্যাড। একইভাবে তোমাদের লাইফ সাইকেল চেঞ্জ হয়ে যাচ্ছে। ঘুম থেকে উঠতেছো দেরি করে, হলে থাকতে 8টা, 8:30টায় ক্লাস টেস্ট, অ্যাটলিস্ট 7টার মধ্যে বিছানা ত্যাগ করতে। এখন 9টায়, 9:30টায় মাও চিন্তা করতে থাক, বাচ্চা শুয়ে আছে, মাও বুঝতেছেন না, বাবাও বুঝতেছেন না, ক্ষতি আমাদের নিজেদের হচ্ছে। কাজে আমাদের সতর্ক হয়ে নিজেকে সেভ করতে হবে। দেখ, আমার কথাগুলো ভুল? জি স্যার, ঠিক আছে। ঠিক আছে। জি স্যার। আল্লাহ যদি বাঁচায় রাখেন, যে কোনো সময় ক্যাম্পাস খুলে যাবে, যে কোনো সময় পরীক্ষা শুরু হয়ে যাবে, তখন তোমরা আমার কথা মনে পড়বে যে স্যার তো বলছিলেন এই কথাগুলো। তোমার হয়তো প্ল্যান আছে সকাল 6টায় উঠে পড়বা, দেখলে যে ঘুম ভাঙছে তো সকাল 10টায়। সারাদিন ঝিমাচ্ছ, পড়ালেখা কিছুই হয়নি, একসময় পরীক্ষায় খারাপ হলো। কাজে নিজের অভ্যাসটাকে ধরে রাখো। আমি নিজে কালকে নিজেই সারপ্রাইজড হয়ে গেছি। আমি সেই পাহাড়ের চূড়ায় উঠে গেছি। তা আমার এই বয়সে আমি পাহাড়ের চূড়ায় উঠতে পারবো, আমার হাঁটুতে ব্যথা হবে না, শ্বাসকষ্ট হবে না, আমি নিজে আশ্চর্য। কালকে এখান থেকে আমি 4টে ঘুম থেকে উঠছি ভোরে, গোসল করে 5টায় বেরিয়েছি, সবাইকে গুছায় নিয়ে টেকনাফে রওনা দিয়েছি। টেকনাফে পৌঁছেছি 12টায়। 5:30 পর্যন্ত না খেয়ে, ইভেন পানিও নেই, এক নাগাড়ে ফিল্ড ওয়ার্ক করেছি। সে পাহাড়ে উঠছি, সে ঝর্ণা টর্ণা ভেঙ্গে চুরে টুরে। রাত্রেবেলায় 7টার সময় 4টে খেলাম। তারপরে তাদের সাথে মিটিং করলাম, মিটিং করে রাত 2টায় বাসায় ফিরলাম। ফিরে আগে তোমাদের মেইল করলাম শিডিউল দিয়ে তারপরে সকালে উঠে তাড়াতাড়ি ক্লাসে বসে গেছি। আমি যদি বুড়ো বসে পারি, তোমরা পারবা না কেন? শরীরের নাম মহাশয়, যাহা সহ তাহাই সয়। ফিজিক্যাল ফিটনেস ইজ ভেরি ইম্পর্টেন্ট। আরে মিয়া, যুবক যদি থাকতে চাও পরিশ্রম করো, আর বুড়ো যদি হতে চাও তাড়াতাড়ি শুয়ে থাকো। মানুষ কখনো বুড়ো হয় না যদি সে নিয়ম মেনে চলে। নিয়ম যারা মানবে না তারাই বুড়ো হবে। তুমি যদি জোয়ান থাকতে চাও, যুবক থাকতে চাও, যৌবনটাকে ধরে রাখতে চাও, তোমাকে হার্ড ওয়ার্ক করতে হবে, কঠোর পরিশ্রম করবা, নিয়ম মেনে চলো। তুমি কখনোই তোমাকে বার্ধক্য স্পর্শ করবে না। তোমার প্রেশার হবে না, ডায়াবেটিস হবে না, হার্টের ডিজিজ হবে না। কিন্তু আমার কথাগুলো তো তোমরা শুনো না। যাক, শুরু করি। বিসমিল্লাহ বলে। স্যার, গতকালকে 4টা বাজে বের হয়েছেন যে বলছেন কুয়াশার জন্য কিছু দেখা যাচ্ছিল। শোনো,
আমি হালাল রিজিক খাই, হালাল কথা বলি, সৎ জীবন যাপন করার সর্বোচ্চ চেষ্টা করি। একটা চোর, একটা খারাপ মানুষ, সে কিন্তু ভালো মানুষকে পছন্দ করে, তার জন্য দোয়া করে। এই কথাটা ভুল? কি মনে হয় তোমার? ঠিক স্যার। তুমি যখন সৎ নিয়তের রাস্তায় বের হবা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার জন্য সব সহজ করে দিবেন। আমরা কালকে ওই কুয়াশা তো কিছুই দেখা যায় না, তাও গেলাম, আল্লাহর মতো আল্লাহ হেফাজত করেছেন। রাত্রে কক্সবাজার রোডে ওঠার পরে 5 হাতও দেখা যায় না। আমরা গাড়িতে বসা, বললাম যে আল্লাহ আল্লাহ করে ইনশাল্লাহ পৌঁছে যাবো। ওদের ঢাকার গাড়ি আসলো, শ্যামলী, হানিফ, ওরা সামনে, ওদের তো বিশাল বড় বড় লাইট, ওরা ওই কুয়াশা কেটে যাচ্ছে, ওদের পিছনে পিছনে আমরা টাইনে চলে আসলাম। তুমি, আমার অনুরোধ, তোমরা আমার ছাত্র ছাত্রী, নিজের সন্তান সন্ততি, সবসময় সৎ পথে থাকবা, হালাল রিজিক গ্রহণ করবা, আর চারিত্রিক দৃঢ়তা বজায় রাখবা। মানি ইজ লস্ট, নাথিং ইজ লস্ট, হেলথ ইজ লস্ট, সামথিং ইজ লস্ট, ক্যারেক্টার ইজ লস্ট, এভরিথিং ইজ লস্ট। আমার যদি চরিত্র নষ্ট হয়ে যায়, সব শেষ, সব শেষ। যার চরিত্র নেই তার কিচ্ছু নেই। তা এগুলো যদি মেনে চলো, তুমি দেখবা সবাই সমস্যা আছে, তুমি কিভাবে যেন পরিত্রাণ পেয়ে গেছো। কারণ উপরে একজন বসে আছেন, স্রষ্টা। আমরা মুসলিমরা আল্লাহ বলি, জি স্যার। অন্যান্য ধর্মীরা কেউ ঈশ্বর বলে, কেউ ভগবান বলে, কিন্তু যে যে ধর্মেরই হই, একজন বসে আছেন, সুপ্রিম পাওয়ার। তুমি তোমার কর্মফল অনুযায়ী পথ চলবা। আর যারা দুনিয়ায় প্রচুর টাকা পয়সা পাবা, শান্তি পাবা না, স্বস্তি নাই। দেখবা যে অনেক গাড়ি বাড়ি টাকা পয়সা আছে, পাজেরও গাড়ি, বসে একবার উফ উফ, কোনোভাবে বসে সে আরাম পাচ্ছে না, মুট মুট ধরে ওষুধ খাচ্ছে, খাবার কোনোটাই তার মুখে ভালো লাগতেছে না। কি ভুল বলতেছি কথাগুলো? না স্যার। না স্যার। দেখো, আমি মাঝে মাঝে চিন্তা করি আর হাসি। তোমরা জানো, সরিষার তেল, গরম ভাত, কাঁচামরিচ, পেঁয়াজ দিয়ে ভাত মাখানো আমার কাছে অমৃত লাগে। ওই যে সিম সিদ্ধ, কাঁকরোল সিদ্ধ, বেগুন সিদ্ধ, অসাধারণ আমার কাছে। আসলে আল্লাহ তাআলা ওটাকে অসাধারণ স্বাদ আমার জন্য তৈরি করে দিয়েছেন। আমি তৃপ্ত, আমি কিন্তু তৃপ্ত। কালকে সবাই মুরগি খাচ্ছে, আমি তো মাংস টাংস তেমন খাই না, পছন্দ করি না। আমি খেলাম সি ফুড। বলে না কেন, বুঝলে? সি ফুডের মধ্যে কি কি ছিল জানো? সি ফুড তো ভালো। কি ছিল স্যার? যারা বলতেছি, এই যে দেখো, দেখা যায় কিনা, রিফ্লেকশন হচ্ছে, দেখা যায়? আচ্ছা, বুঝা যাচ্ছে। কাঁকড়া নাকি স্যার? কাঁকড়া আছে, মানে ক্র্যাব আছে। হ্যাঁ শোনো, এর ভিতর চিংড়ি ছিল, ক্রাব ছিল, ওয়েস্টার মানে ঝিনুক ছিল, তারপরে ই ছিল তোমার, চুত্তরি সাই, নামটা ভুলে গেলাম, স্যার স্কুইড। স্কুইড। আর এত বেটা ভাব। স্যার স্কুইডের টেস্ট কেমন ছিল? আসলে স্কুইডের তেমন কোনো টেস্ট নেই, খুব তেমন কোনো টেস্ট নেই, তবে ওটা সি ফুড মানুষের স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী। ওর মধ্যে কিছু মিনারেল পাওয়া যায়, জিঙ্ক পাওয়া যায়, যে মিনারেল গুলো মানুষের জন্য খুব উপকারী। এই কারণে আমি সি ফুড পেলেই খাই। ক্রাবের যে মাসল, ওর ভিতর ওমেগা 6, ওমেগা 9 পাওয়া যায়, এবং ওর প্রোটিনটা শরীরের জন্য অত্যন্ত উপকারী। চিংড়িতে কোলেস্ট্রল আছে, কিন্তু ক্রাব যখন স্টিম করে, ক্রাবের কোলেস্ট্রল এগুলো কমে যায়, চিংড়ির কোলেস্ট্রল কমে যায় স্টিম করলে। আর ওয়েস্টার তো খুবই ভালো, ইভেন শামুক, ঝিনুক আমি কাঁচাও খাইতে পারি, শিখছি জাপানিজদের কাছ থেকে। স্যার এগুলো ওয়াসাবি দিয়ে খাই। মাকরুহ না? আসলে শোনো,
এখানে আবার একটা প্রশ্ন আছে, কোরআন শরীফে কোরআন অনুযায়ী এগুলো খাওয়া মাকরুহ হওয়ার কথা না, কারণ শাফি মাযহাবিতে ওরাও খান। আল্লাহ তাআলা সাগরে তোমাদের জন্য প্রচুর হালাল খাবার দিয়ে দিয়েছেন, সাগরে যে মাছগুলো থাকে এগুলো হালাল। আসলে আমরা জানি না, শুনি। কোরআন হলো আমাদের প্রধান গ্রন্থ, সেখান থেকে আমরা সিদ্ধান্ত নেব। যদি সেটা মাকরুহ হয় তাহলে চিংড়িও মাকরুহ। চিংড়ি ক্রাব দুটো একই প্রজাতির। যাক, আমরা এখন অন্য পথে না যাই। খাদ্য তোমার শরীরের জন্য যেটা তোমার উপকারী সেটা তুমি খাওয়া। আচ্ছা, তবে হারাম খাওয়া যাবে না। হারাম বলতে হিংস্র প্রাণী খাওয়া যাবে না, যে প্রাণী নোংরা খাবার খায় সেগুলো খাওয়া যাবে না, আর শুকর তো কোনো অবস্থায় খাওয়া যাবে না, এটা কোরআন দ্বারাই নিষিদ্ধ। আর আসলে শুকর মানব দেহের জন্য অত্যন্ত ক্ষতিকর, প্রচুর পরিমাণ ফ্যাট থাকে ওতে, প্রচুর অকল্পনীয় ফ্যাট, এবং মাসলের লেয়ার ফ্যাট। আচ্ছা, শীট দেখা যাচ্ছে স্লাইড জি স্যার। দেখা যাচ্ছে, তাই না? দেখো, আমরা এগুলো আগের দিন পড়েছিলাম। এখানে আমরা দেখলাম সিম্পল সাপোর্টেড বিম, তার জন্য ন্যাচারাল ট্রান্সভার্স ফ্রিকোয়েন্সি। এটা কিন্তু আমার এখানে একটু এই কথাটা লেখার দরকার ছিল আসলে, ন্যাচারাল ট্রান্সভার্স ফ্রিকোয়েন্সি। এই কথাটা লিখিনি, অনেকে পরীক্ষা হলে মানে ভুল করে ফেলবা, যে এখানে আমি শুধু লিখেছি ন্যাচারাল ফ্রিকোয়েন্সি। কি লিখেছি? ন্যাচারাল ফ্রিকোয়েন্সি। আসলে এটা কোন ধরনের ফ্রিকোয়েন্সি দেখো তো, আমরা একটু ছবিতে দেখি, এটা কোন ধরনের ফ্রিকোয়েন্সি বলো? এটা হলো ট্রান্সভার্স, ন্যাচারাল ট্রান্সভার্স ফ্রিকোয়েন্সি। এখানে ট্রান্সভার্স ন্যাচারাল ফ্রিকোয়েন্সি কথাটা লিখলে সবচেয়ে ভালো হবে। ট্রান্সভার্স ন্যাচারাল ফ্রিকোয়েন্সি, এটা হবে অ্যাপ্রোপ্রিয়েট শব্দ। কথাটা মনে থাকবে, ট্রান্সভার্স ন্যাচারাল ফ্রিকোয়েন্সি। দেখো, কম্বিনেশন অফ ডিস্ট্রিবিউটেড এন্ড পয়েন্ট লো। আসলে আমরা যে সিস্টেমটা ব্যবহার করি, ওই সিস্টেম কিন্তু মাসলেস নয়, সিস্টেমের নিজস্ব একটা ওয়েট আছে। আমরা যদি নিজস্ব ওয়েটটাকে ধরি তাহলে সেটা ডিস্ট্রিবিউটেড লোড। এই ডিস্ট্রিবিউটেড লোডটাকে যদি আমরা কাউন্ট করি তাহলে সিস্টেমটা তখন মাসলেস হয়ে পড়লো। যেমন এখানে একটা সিম্পল সাপোর্টেড বিম দেওয়া আছে, যেখানে 3টা পয়েন্ট লোড দেওয়া আছে। কয়টা পয়েন্ট লোড? 3টা। মনে করো প্রথমটার জন্য ডিফ্লেকশন ডেল 1 এইখানে, দ্বিতীয়টার জন্য ডিফ্লেকশন ডেল 2 এখানে, তৃতীয়টার জন্য ডিফ্লেকশন ডেল 3। একই সাথে এই সিস্টেমের নিজস্ব ওয়েটের জন্য একটা ডিফ্লেকশন, তাহলে টোটাল ডিফ্লেকশন কি হবে? এটা একটা ইটারেটিভ মেথড, ডানকানলি নামে এক ভদ্রলোক আবিষ্কার করেছেন। দেখা গেছে যে এই মেথডে যে আমরা ন্যাচারাল ফ্রিকোয়েন্সি বের করি, এই ফ্রিকোয়েন্সিটা অলমোস্ট রিয়েল ফ্রিকোয়েন্সির কাছাকাছি, কাজে এটা ওয়েল এস্টাবলিশড। সেটা কি? প্রত্যেকটার জন্য যে ফ্রিকোয়েন্সি হবে তার রেসিপ্রোকালের স্কোয়ারের সমান পুরো সিস্টেমের ফ্রিকোয়েন্সি রেসিপ্রোকালের স্কোয়ার। তার মানে পুরো সিস্টেমের ফ্রিকোয়েন্সি যদি fn হয়, তাহলে এখানে টোটাল সিস্টেমের পুরো সিস্টেম ফ্রিকোয়েন্সি যদি fn হয়, 1/fn স্কোয়ার ইকুয়াল টু 1/fn1 স্কোয়ার প্লাস 1/fn2 স্কোয়ার প্লাস 1/fn3 স্কোয়ার প্লাস ডট 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 প্লাস 1/fns স্কোয়ার। তার মানে যতগুলো পয়েন্ট লোড থাকবে প্রত্যেকটা ফ্রিকোয়েন্সির স্কোয়ারের রেসিপ্রোকালের সাথে ডিউ টু সেলফ ওয়েট অফ স্ট্যাটিক লোড, স্ট্যাটিক ডিফ্লেকশন, তার ফ্রিকোয়েন্সির রিভার্সের স্কোয়ার। এখানে 3টা প্রবলেম, 3টা ডিস্ট্রিবিউটেড লোড দেওয়া আছে। তাহলে প্রথমটার জন্য 1/fn, এই ফর্মুলা আমরা জানি 0.4985 f রুট ওভার ডেল 1। এরকম প্রথম একটা, দুটো, 3টার জন্য। স্ট্যাটিক ডিফ্লেকশনের জন্য আমরা জানি 1/fn হলো 0.5615 রুট ওভার ডেল এস। তাহলে এখন এগুলোর স্কোয়ার যদি করি, তাহলে এটার স্কোয়ার, এটার স্কোয়ার, এটার স্কোয়ার, এটার স্কোয়ার, সব কটাকে আমরা যোগ করলাম। যোগ করলে এগুলো কি করলাম? 1/fn। এখন এগুলোর সব কটা যোগ করলাম, যোগ এখানে স্কোয়ার করলে এটা রুট গুলো উঠে গেল,
তাহলে 0.5615 স্কোয়ার বাই ডেল এস, আর এগুলো হবে 0.4985 স্কোয়ার বাই ডেল ওয়ান। এখন 0.4985 যদি আমরা 85 স্কোয়ার যদি কমন নেই, তার সাথে যদি রুট হয়, এগুলোকে যদি আমরা কমন নিই, কমন নিলে আমার কি থাকবে 0.5615 স্কোয়ার। এইটাকে এটা দিয়ে যদি ভাগ করি 1.27, তার মানে এটা হচ্ছে ডানকার্লিস ফর্মুলা, ওয়েল এস্টাবলিশড ডানকার্লিস ফর্মুলা। এই ফর্মুলার সাহায্যে আমরা দি ফর্মুলা ইজ বেসড অন অবজারভেশন ওয়ার্কস ভেরি ওয়েল। এটা কিন্তু কোনো ম্যাথমেটিক্যাল ডেরিভেশন না, এটা অবজারভেশনের উপর। এই ফর্মুলায় প্রায় অঙ্ক আসে, খুবই সহজ অঙ্ক, কম্বিনেশন অফ পয়েন্ট অ্যান্ড ডিস্ট্রিবিউটেড লোড, এগুলো তো আমরা করেছি। এই শীটটা এখানে আসলে এটা মুছে দিতে হবে। ও এনার্জি মেথডে, একই জিনিস আমরা এনার্জি মেথডে করেছি, একই জিনিস এনার্জি মেথডে। আমাদের এখানে কি ছিল মনে আছে? ওয়াই দিয়ে, ওয়াই হলো সেই ডিফ্লেকশন। দাঁড়াও আমরা একটু এখানে আসি। দেখো তো পার্থক্য কি, এটা পার্থক্য কি? Sir, integration of ym dx or y square ym. ওয়াইটা কি ছিল? ওয়াইটা কি? Deflection. ডিফ্লেকশন। গুড। তাহলে ইন্টিগ্রেশন মানে কি? সামেশন ওভার অল ডিফ্লেকশন না? Yes, sir. এখানে সেই ডেল, সামেশন ওভার ডেল। এখানে কি ওয়াই স্কোয়ার ছিল না? Yes, sir. এখানে দেখো ডেল স্কোয়ার, এই জায়গায় জি, এই জায়গায় জি। তার মানে দিস টু ইকুয়েশন ইজ আইডেন্টিক্যাল, দিস টু ইকুয়েশন ইজ আইডেন্টিক্যাল ইন টার্মস অফ স্ট্যাটিক ডিফ্লেকশন অফ ডেল। আগেরটা ছিল ভেরিয়েবল লোডের, লোড অনুযায়ী তার ডিফ্লেকশন, এগুলো ইন টার্মস অফ স্ট্যাটিক ডিফ্লেকশন। একই ইকুয়েশন রেলাই মেথডে। তাহলে রেলাই মেথডে বলা হচ্ছে যে এরকম যদি থাকে তাহলে টোটাল সিস্টেমের উই নো স্ট্রেন এনার্জি ডিউ টু ডিফ্লেকশন ডেল হাফ এম কি মনে আছে, হাফ এম এক্স স্কোয়ার, সেখান থেকে ডিফ্লেকশন হাফ এম ডেল স্কোয়ার, তার ওয়েট হলো তার স্পেসিফিক ওয়েট হাফ এম জি ডেল স্কোয়ার। এটা হলো স্ট্রেন এনার্জি। আর কাইনেটিক এনার্জি কি? হাফ এম বি স্কোয়ার, এম বিটা আসতেছে কোন জায়গা থেকে? হাফ ডাব্লিউ বাই জি, ডাব্লিউটা কি? হাফ এম ভি এম এক্স স্কোয়ার, কাইনেটিক এনার্জি। এখন ডেল্টা হলো ভেলোসিটি, এখন ডাব্লিউ বাই জি এম ওমেগা ডি, ওমেগাটা আমার এখানে ভেলোসিটি, এখানে ডেল স্কোয়ার আসবে না, এখানে আসবে ভি স্কোয়ার, হাফ এম ভি স্কোয়ার। তার মানে এম ভি মানে কি? ওমেগার না? ভি মানে কি? ওমেগা। আর এই জায়গায় এখানে ডিফ্লেকশন ডেল ওমেগা ডি স্কোয়ার, হাফ ওমেগা ডি স্কোয়ার। তাহলে টোটাল এনার্জি কি? টোটাল স্ট্রেন এনার্জি, এই দুটো টোটাল স্ট্রেন এনার্জি যতগুলো ডিফ্লেকশন হবে সবকটার জন্য, সেটা এখান থেকে পেলাম। টোটাল কাইনেটিক এনার্জি কি? যতগুলো ডিফ্লেকশন হবে তার মধ্যে এখন একটা সিস্টেম, এই সিস্টেমটা যখন ঘুরতেছে, এরকম রোটেট করতেছে, তার অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি কি ভিন্ন হতে পারে নাকি একই? এই বলো। সেম। Sir, একই। অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি মানে কি? তার অ্যাঙ্গুলার স্পিড, ওটাই তার ফ্রিকোয়েন্সি। অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি মানে অ্যাঙ্গুলার স্পিড। একটা সিস্টেম কি একাধিক অ্যাঙ্গুলার স্পিডে চলতে পারে? No, sir. পারে না। তাহলে সবার ক্ষেত্রে ওমেগা এক। তাহলে সেই ক্ষেত্রে আমার টোটাল কাইনেটিক এনার্জি হলো এইটুক। আর আমরা জানি টোটাল স্ট্রেন এনার্জি টোটাল কাইনেটিক এনার্জি, দুটোকে ইকুয়েট করলাম, করে আমরা এটাকে সাজিয়ে লিখলাম। সাজা লিখে এখান থেকে আমরা ওমেগার মান বের করতেছি। ওমেগার মান কি পেলাম? ওই একই ইকুয়েশন আগের মতো। ক্রিটিক্যাল স্পিড,
ক্রিটিক্যাল স্পিডকে আরেকটা শব্দ বলা হয় হুইলিং স্পিড। এটা খুব মজার জিনিস। তোমরা হাতের সুতা দিয়ে মাঝখানে ডিস দিয়ে ঘুরাইছো, জি স্যার। হাতে এমনি লাটাই ঘুড়ি ছাড়া লাটাই এরম হাতে ঘুরিয়েছো। তোমরা একটা বেলুন হাতের মধ্যে ঘুরাইতে থাকবা, দেখবা যে একটা সময় বেলুন এরকম ঘুরতে ঘুরতে বাইরে চলে যেতে চায়, এবং তুমি একই স্পিড দিচ্ছ। কি করতেছো? একই স্পিড, কিন্তু দেখবো যে বেলুনের ডিফ্লেকশন বেশি, বেলুন বেশি জায়গা ধরে আপ ডাউন করতেছে। এটা কেন করে? Whirling speed is also called as critical speed of a shaft. It is defined as the speed at which a rotating shaft will tend to vibrate violently in the transverse direction. এটা এমন ভাবে খুব ভয়ঙ্কর ভাবে ভাইব্রেট করতে চায় ট্রান্সভার্স ডিরেকশন, লংজিটিউডাল নয়। If the shaft rotates in horizontal direction, in other words, the whirling or critical speed at which resonance occurs. Resonance মানে কি? যখন তার ফোর্স ফ্রিকোয়েন্সি ন্যাচারাল ফ্রিকোয়েন্সির সাথে মিলে যায়, মিলে গেলে তখন ভাইব্রেশনের অ্যামপ্লিটিউড বেড়ে যায়। দ্য ক্রিটিক্যাল স্পিড ইজ দ্য থিওরিটিক্যাল অ্যাঙ্গুলার ভেলোসিটি। খেয়াল করো, এটা কি? অ্যাঙ্গুলার ভেলোসিটি। দ্য ক্রিটিক্যাল স্পিড ইজ দ্য থিওরিটিক্যাল অ্যাঙ্গুলার ভেলোসিটি দ্যাট এক্সাইট দ্য ন্যাচারাল ফ্রিকোয়েন্সি অফ রোটেটিং অবজেক্ট। রোটেটিং অবজেক্টের ন্যাচারাল ফ্রিকোয়েন্সিকে উত্তেজিত করে, এক্সাইট করে। such as a shaft, propeller, lead screw or gear. As the speed of rotation approaches the object's natural frequency, the object brings to resonance. আমার এই ফোর্স ফ্রিকোয়েন্সি, যে ফ্রিকোয়েন্সিকে আমি রোটেট করতেছি, রোটেট করতে করতে স্পিড বাড়তে বাড়তে যখন সে তার ন্যাচারাল ফ্রিকোয়েন্সিতে আসে, তখন সেটা এক্সাইটেড হয়। ন্যাচারাল ফ্রিকোয়েন্সি এবং ফোর্স ফ্রিকোয়েন্সি দুটো কোইনসাইড করে, কোইনসাইড হওয়াতে তার অ্যামপ্লিটিউড অনেক বেড়ে যায়, তখন সে ইনফাইনাইট ডিফ্লেকশন। এই জিনিসটার ইনফাইনাইট ডিফ্লেকশন বলতে কি বুঝো বলো? ইনফাইনাইট ডিফ্লেকশন মানে কি বলো? ভাঙা স্যার। এই তো গুড, ভেরি গুড। ইনফাইনাইট ডিফ্লেকশন মানে ভাঙ্গা। আমি মনে করো এটা তো দেখা যাচ্ছে বোর্ড। জি স্যার। বন্ধ হয়ে আছে কেন? আচ্ছা, এইটা মনে করো একটা শ্যাপ, ঠিক আছে? এই শ্যাপটা যখন রোটেট করতেছে তখন এরকম হচ্ছে ডিফ্লেকশন। এখন এটা ইনফ্লেক্ট ডিফ্লেকশন মানে কি? এই যে তার মানে কি এটা কি হয়ে গেল? ভেঙে গেছে। যতক্ষণ পর্যন্ত আমি ডিফ্লেকশন মাপতে পারবো ততক্ষণ পর্যন্ত কি এটা ফাইনিট। ইনফাইনিট মানে কি আর মাপা যাবে না, তার মানে শ্যাপটা ভেঙে ঘুরতে থাকবে। তখন শ্যাপটা কিরকম ঘুরতে থাকবে? এরকম। এম রাইট? জি স্যার। এটা হলো ইনফাইনিট ডিফ্লেকশন। এটাই ইনফাইনিট ডিফ্লেকশন। তার মানে শ্যাপটা ভেঙে যাবে। তা আমরা কি চাই যে শ্যাপ ভেঙে যাক? হ্যাঁ স্যার। এটা চাই না। The resulting resonance occurs regardless of orientation when the rotational speed is equal to the numerical value of the natural frequency, then the speed is referred to as critical speed. Critical speed of the shaft criteria কি? All rotating shaft, even in absence of external load, কোনো লোড ছাড়াই, will deflate during rotation. কেন? কোনো লোড নেই, একটা সিস্টেম একটা সিম্পল মাস বা কনস্ট্যান্ট রোটেট করতেছে, তখন সেটা ডিফ্লেক্ট করবে। কেন? দি আনবালান্স মাস অফ রোটেটিং অবজেক্ট কজেস ডিফ্লেকশন দ্যাট উইল ক্রিয়েট রেজোনেন্ট ভাইব্রেশন at certain speed known as the critical speed. আমি এখন এটাকে আবার একটু দেখি, তাহলে বুঝবা। এখন মনে করো একটা শ্যাপ, এই শ্যাপটা এভাবে ঘুরতেছে। এই শ্যাপটার সেন্টার অফ গ্রাভিটি
যদি একদম অ্যাক্সিস অফ রোটেশনে হয়, যদি ঠিকই অ্যাক্সিস অফ রোটেশনে হয়, তাহলে কিন্তু এটা আর ভাইব্রেট করবে না। কিন্তু এটা কি ফিজিক্যালি সম্ভব যেটাকে একদম এক্স্যাক্টলি অ্যাক্সিস অফ রোটেশনে রাখা সম্ভব? অ্যান্সার করো। কেন সম্ভব না? কেন সম্ভব না? কারণ আমরা জানি এই শ্যাপটাকে যখন আমরা রাখবো এইভাবে এটা ডিপ্লেটেড হয়ে যাবে, আমি রাইট? জি স্যার। তাহলে যেহেতু এটা ডিফ্লেক্টেড হয়ে গেছে, এইখানে মনে করে সে পয়েন্ট লোডটা আছে আর এটা হলো অ্যাক্সিস অফ রোটেশন। এই ডিস্টেন্সের কারণে এখানে একটা সেন্ট্রিফিউগাল ফোর্স গঠন হবে এম ওমেগা স্কোয়ার আর। লোড স্পিড যত বাড়বে আর তখন সেন্ট্রিফিউগাল ফোর্সটা কি হবে? বাড়বে। তত বাড়তে থাকবে, তত আবার ডিফ্লেকশন বেড়ে যাবে, আবার ডিফ্লেকশন আরো বাড়লো, আরো বাড়লো, এরকম বাড়তে বাড়তে ওটার সাথে যদি তার ন্যাচারাল ফ্রিকোয়েন্সিটা মিলে যায়, ডিফ্লেকশন ইনক্রেডিবলি হাই হয়ে যায়, তখন শ্যাফট ফেল করে। এই জন্য আমরা আমাদের রিয়েল লাইফে কি করি? আমরা আমাদের রিয়েল লাইফে এমন ভাবে এটাকে ডিজাইন করি, এমন একটা স্পিডে চালাই যেই স্পিডটা তার ন্যাচারাল ফ্রিকোয়েন্সির নিচে অথবা উপরে। যে কারণে দেখবা যখন লেদ মেশিন থামায় দিতে হয়, মিস্ত্রির উপর চাকের উপর হাত দিয়ে স্পিড হঠাৎ কমিয়ে দেয়। ড্রিল মেশিন দেখবো যে হঠাৎ করে কমায় দেয়, কারণ থামানোর পরে তার যাতে ন্যাচারাল ফ্রিকোয়েন্সির সাথে ওটা না মিলতে পারে। স্টিফনেস অফ দ্য, এটা কিসের উপর নির্ভর করে? স্টিফনেস অফ দি শ্যাফট এন্ড ইটস সাপোর্ট, কোন ধরনের সাপোর্ট আছে, সাপোর্টের উপর তার ডিফ্লেকশনটা নির্ভর করে। টোটাল মাস অফ শ্যাফট এন্ড অ্যাটাচড পার্ট, তার মাস কত আছে শ্যাফটের এবং তার সাথে যে পার্টস গুলো আছে তার ওয়েট কত। আনব্যালেন্স অফ দ্য মাস উইথ রেসপেক্ট টু দ্য অ্যাক্সিস অফ রোটেশন, ওই যেটা দেখালাম। দি অ্যামাউন্ট অফ ড্যাম্পিং ইন দ্য সিস্টেম, ড্যাম্পিং মানে ওইখানে আমি ব্রেক প্যাড ইউজ করতে পারি, ফ্লুইড থাকতে পারে, তারপরে তোমার বাতাস থাকতে পারে, যেইগুলো তোমার ভেলোসিটি কমিয়ে দেবে, এনার্জি ডেসিপেট করবে। In general, it is necessary to calculate the critical frequency of rotating shaft, such as a fan shaft, in order to avoid issue with noise and vibration. Critical speed আমাদের এই কারণে ইন্ডিকেট শুট করতে হবে যাতে সেটা রেজোনেন্স না হয়, নয়েজ যাতে তৈরি করতে না পারে, ভাইব্রেশন যাতে তৈরি করতে না পারে। তুমি যখন ক্রিটিক্যাল স্পিড জানবা বা তার ন্যাচারাল ফ্রিকোয়েন্সি জানবা, তখন তুমি কি করবা? ওটার যে অপারেটিং স্পিড, সেই অপারেটিং স্পিড ন্যাচারাল ফ্রিকোয়েন্সির অনেক উপরে রাখবা অথবা বেশ নিচে রাখবা, অ্যাজ ইউ তোমার ডিজাইন অনুযায়ী। মনে করি আমি একটা ফ্যান, টেবিল ফ্যান ডিজাইন করছি যার ন্যাচারাল ফ্রিকোয়েন্সি 600, আমি সেটাকে 1400 আরপিএম এ চালাবো এবং স্লো স্পিড 1000 আরপিএম, তার নিচে নামবে না। তাহলে সেটা ন্যাচারাল ফ্রিকোয়েন্সির সাথে তোমার ফোর্স ফ্রিকোয়েন্সির কম্বিনেশন হবেও না, রেজোনেন্সও ঘটবে না। And critical speed of a shaft formulation, আমরা জানি সেন্ট্রিফিউগাল ফোর্স কি এম ওমেগা স্কোয়ার আর, am I right? বলো। জি স্যার। আচ্ছা, এখন ওয়াইটা একদম ইনিশিয়াল অবস্থায় y0, ছবিতে দেখো সেন্টার অফ গ্র্যাভিটি থাকার কথা, জিটা থাকার কথা ছিল এখানে, সেখানে না থেকে সে এই জায়গায় আসছে, ফলে এ একটা সেন্ট্রিফিউগাল ফোর্স তৈরি করবে এম ওমেগা স্কোয়ার ই। যখন এম ওমেগা স্কোয়ার ই সেন্ট্রিফিউগাল ফোর্সটা তাকে পুল করলো, ডিফ্লেকশন দিল ওয়াই, এডিশনাল ডিফ্লেক্ট কি দিল ওয়াই, তখন তার ফোর্স হয়ে গেল এম ওমেগা স্কোয়ার ওয়াই প্লাস ই। যত স্পিড বাড়বে তত ডিফ্লেকশন বাড়বে। এরকম হতে হতে এক সময় তোমার এটা সবটা কি হবে? This shape. আচ্ছা, তাহলে দিস শ্যাফট বিহেভস লাইক এ স্প্রিং, এটা একটা স্প্রিং এর মতন ব্যবহার করতেছে এবং তার স্প্রিং স্টিফনেস যদি হয় কে এবং তার ডিফ্লেকশন যদি ওয়াই হয়, তাহলে তার রেস্টোরিং ফোর্স কি?
কে ওয়াই, রেস্ট্রেনিং ফোর্স কি বলো? কে ওয়াই। কে ওয়াই। তা আমরা জানি কাইনেটিক্স ফোর্স এবং ইকুয়াল টু রেস্ট্রেনিং ফোর্স মানে কে ওয়াই সমান এত। এইখান থেকে আমরা ওয়াই এর মান বের করি। ওয়াই এর মান যদি আমরা বের করি তাহলে আমরা কি পাচ্ছি, যে এইভাবে ওয়াই সমান হলো এটাকে একটু গুণ করি, ওয়াই সমান কি আসতেছে বলো তো, একটু এটাকে সিম্পলিফাইড করি, আমরা বোর্ডে যাই, আগে লিখে নিই। আমরা কি পেয়েছিলাম, কে ওয়াই সমান এম ওমেগা স্কোয়ার ই প্লাস ওয়াই, এম আই রাইট? জি স্যার। তাহলে কে ওয়াই এম ওমেগা স্কোয়ার ই প্লাস এম ওমেগা স্কোয়ার ওয়াই, এই পাশে নিয়ে আসি, তাহলে কে মাইনাস এম ওমেগা স্কোয়ার ওয়াই ইকুয়াল টু এম ওমেগা স্কোয়ার ই, তাহলে ওয়াই সমান এম ওমেগা স্কোয়ার ই ডিভাইডেড বাই কে মাইনাস এম ওমেগা স্কোয়ার। এম ওমেগা স্কোয়ার দ্বারা ভাগ করা যায় বলো? জি স্যার। উভয় পক্ষকে এম ওমেগা স্কোয়ার দ্বারা ভাগ করা যায়, তাহলে এম ওমেগা স্কোয়ার ই এম ওমেগা স্কোয়ার ভাগ করে এম ওমেগা স্কোয়ার কেটে নিয়ে আসলাম, কে বাই এম ওমেগা স্কোয়ার মাইনাস ওয়ান। এটাকে সিম্পলিফাই করলাম, এম ওমেগা স্কোয়ার এম ওমেগা স্কোয়ার কেটে থেকে গেল, থাকলো কেটে গেল, উপরে থাকলো ই, নিচে থাকলো কে এম ওমেগা স্কোয়ার মাইনাস ওয়ান ইকুয়াল টু ওয়াই। বুঝা গেছে? জি স্যার। সেটাকে একটু সাজায় লিখছি এখানে, আর কিছুই না। এইভাবে এম দিয়ে ভাগ করলাম, আমরা উভয়কে এম দ্বারা ভাগ করলাম, ওমেগা স্কোয়ার থাকলো। এখন আমরা জানি ক্রিটিক্যাল ফ্রিকোয়েন্সি কি, কে বাই এম। ওমেগা যদি ক্রিটিক্যাল ফ্রিকোয়েন্সি তাহলে এটাই হলো, এখানে স্কোয়ার হবে ওমেগা এন স্কোয়ার, এটা কি হবে ওমেগা এন স্কোয়ার, এখানে ভুল লিখছি আমি। তাহলে ওমেগা এন স্কোয়ার সমান কে এম, তাহলে ইকুয়েশনটাকে আমরা সাজা দিতে পারি ওয়াই ইকুয়াল টু ওমেগা স্কোয়ার ই ওমেগা এন স্কোয়ার বাই মাইনাস ওমেগা স্কোয়ার। আমরা এটাকে কমন নিলাম, কি কমন নিলাম, ওমেগা কমন নিলাম, ওমেগা স্কোয়ার, তাহলে ওমেগা স্কোয়ার ক্যান্সেল, ওমেগা এন বাই ওমেগা। এই লিটল কনস্ট্যান্ট উইল শো দ্যাট, এখন দেখো এই লিটল কনস্ট্যান্ট উইল শো দ্যাট যদি ওমেগা এন সমান ওমেগা হয় তাহলে কি হয় বলতো, এটা উত্তর দাও, ওমেগা এন সমান যদি ওমেগা হয় তার মানে ফোর্স ফ্রিকোয়েন্সি হলো ওমেগা এন, আর অ্যাপ্লাইড ন্যাচারাল ফ্রিকোয়েন্সি ওমেগা এন, অ্যাপ্লাইড ফ্রিকোয়েন্সি ওমেগা, তাহলে কি হয় 1 1 মাইনাস 1 কত হয় 0 0। 1 by 0 মানে কি ইনফিনিটি। A little one will show that when omega greater than omega and the value of y will be negative and shaft deflects in the opposite direction as shorted dotted line. In order to have the values of y always positive, both plus and minus sign are taken. দুটো আমাদের নিতে হবে। আরেকটা কথা, আমরা আরেকটা জিনিস লক্ষ্য করতেছি, we see from above expression that omega n সমান যদি omega c হয়, the value of y becomes infinite, therefore omega c is the critical of holding speed. এটাই সে ক্রিটিক্যাল অথবা হুইলিং স্পিড, যখন ডেল সমান mg বাই কে। আর ক্রিটিক্যাল বা হুইলিং স্পিডকে আমরা একবার আরপিএম এ বের করব। আমরা কি করব, তাহলে উভয় পক্ষকে 2 পাই দ্বারা গুণ করব, 2 পাই এনসি ইকুয়াল টু জি বাই ডেল, এই যে এখান থেকে আসলো। তাহলে এনসি সমান কি আসবে 1/2 পাই রুট ওভার জি বাই ডেল।
তার মানে দেখো ন্যাচারাল ফ্রিকোয়েন্সি অফ ট্রান্সভার্স ভাইব্রেশন যেটা সেটা একই জিনিস নাকি ভুল? ইকুয়েশনটা দেখো তো একই কিনা? জি স্যার। একই। আচ্ছা, আমাদের লং টার্ম ট্রান্সভার্স ভাইব্রেশন শেষ। তোমাদের আমি কিছু অ্যাসাইনমেন্ট দিব, ইনশাল্লাহ অ্যাসাইনমেন্ট গুলো করলে এরপর আমরা টরশনাল ভাইব্রেশন হাত দিব, এবং আমার ধারণা আমার সিলেবাস প্রায় শেষ। ওকে, তাহলে আজকের মতো এখানে রাখি। আল্লাহ হাফেজ। স্যার আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম স্যার। ওকে, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম।